কলা পাতায় চুনো মাছের পাতুরি একদম রেডি। দেখো কত সুন্দর দেখতেও হয়েছে আর গন্ধও বেরিয়েছে খুব সুন্দর। আজকে আমি করব চুনো মাছের পাতুরি। এই জন্য চুনো মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর নিয়েছি এখানে টমেটো আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। এখানে রেখেছি মশলা, লঙ্কা, লবণ, জিরে গুঁড়ো আর হলুদ। আর এখানে একটু সাদা সর্ষে আর কালো সর্ষে বেটে রেখেছি। কয়েকটা কচি কলা পাতা ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, একদম কচি কলা পাতা, যেটা মাত্র পাতা ছেড়েছে আর কি, সেই কলা পাতাতেই ভালো হবে, নরম থাকে, ওই জন্য ধুয়ে কেটে রেখেছি। আর এখানে ছোট ছোট করে আলু আর পেঁয়াজ কেটে রেখেছি। এবার আমি রান্নাটার জন্য মাছটা রেডি করে নেব। কেটে রাখা পেঁয়াজ আর আলুর মধ্যে এবার আমি লবণ হলুদ মাখানো মাছটা দিয়ে দেব। ঢেলে দিচ্ছি না, কারণ এর মধ্যে একটু জল বেরিয়েছে, হাত দিয়ে তুলেই দিচ্ছি। দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি আর লঙ্কা কুচি। এবার সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা কালো সর্ষে আর সাদা সর্ষে। অল্প পরিমাণে দিয়েছি, এটা যেহেতু গরম, সর্ষে বাটাটা না খাওয়াই ভালো, তাও একটুখানি দিলাম, একদম সামান্য পরিমাণে। এবার দিয়ে দেবো সর্ষের তেল। এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। মেখে কিছুক্ষণ রাখতে পারলে ভালো হয়, কিন্তু আমার হাতে সময় নেই, আমাকে এখনই বসাতে হবে, তাই মেখে আমি বসিয়ে দেব। ভালো করে মাখে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে কলা পাতাগুলো ভালো করে সাজিয়ে দেব। যেহেতু কচি কলা পাতা, ফেটে যাওয়ার ভয় থাকবে না। এবার ভালো করে সাজিয়ে দেব। এবার আমি এর উপরে মাছগুলো দিয়ে দেব। আমি মাছগুলো দিয়ে একটু ছড়িয়ে দিলাম। এবার এর উপরে আবার কলা পাতা দিয়ে চাপা দিয়ে দেব। এইভাবে দেব কলা পাতাটা। চাপা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, এবার রেডি। এবার আমি গ্যাসে চাপিয়ে দেব। গ্যাসের আঁচটা একদম স্টিম করে এর মধ্যে এবার আমি কড়াইটা চাপিয়ে দিলাম। এবার ওপর দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেব। ভালো করে চাপা দিয়ে দিলাম। এবার 5-10 মিনিটের জন্য গ্যাসে রেখে দেব স্টিম করে। আঁচটা একদম স্টিমে আছে। 10 মিনিট পরে আমি এবার চলে আসলাম, দেখি কতটা কি হয়েছে। এই যে ফুটছে ভেতরে। আর একটু পরে আমি উল্টে দেব। আরো 5 মিনিট পরে ফিরে এলাম।
এবার আমি উল্টে দেব, উল্টে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমি পাতুরিটা উল্টে দিয়েছি। এই যে আলুটা দেখি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, মাছও হয়ে গেছে। আর 2 মিনিট রেখে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার মাছ পাতুরি রেডি। এবার আমি বন্ধ করে দেবো গ্যাস, তারপরে নামাচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। কলা পাতায় চুনো মাছের পাতুরি একদম রেডি। দেখো কত সুন্দর দেখতেও হয়েছে, আর গন্ধও বেরিয়েছে খুব সুন্দর। তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করো, আর একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে অবশ্যই করে দিও। আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।